নমস্কার সবাইকে। বিথি পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের গল্প বলাইচাঁদ মুখোপাধ্যায়ের লেখা ছোট গল্প প্রেরণা। তবে আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন, ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। শুরু করছি আজকের গল্প। 1। হরিরঞ্জন বাবু কাছারি থেকে ফিরে সেদিনও যখন দেখলেন যে তার পুত্র গোপাল লেখাপড়া কিচ্ছু করেনি, ঘুড়ি লাটাই নিয়ে কাটিয়েছে, তখন তিনি আর আত্মসম্বরণ করতে পারলেন না। ছাতা নিয়ে তেড়ে গেলেন। নিক্ষেপিত ছাতাটিকে এড়িয়ে গোপাল যেই পালাতে যাবে, অমনি হরিরঞ্জন বাবু ধরে ফেললেন তাকে। মিনিট তিনেকের মধ্যেই হরিরঞ্জনবাবু মুক্ত কচ্ছ এবং গোপাল অশ্রুসিক্ত হয়ে গৃহস্থলীর কাব্যের যে নতুন পর্বের সূচনা করেছিলেন, অপ্রত্যাশিতভাবে তার রূপ বদলে গেল। গেটে মোটরের হর্ন শোনা গেল এবং হরিরঞ্জনবাবু উঁকি দিয়ে দেখলেন যে তার উপর ওলা নব নিযুক্তা ছোকরা জজ সাহেবের গাড়ি এসে দাঁড়িয়েছে। সুতরাং উষ্মা দমন করে কাছাটিকে গুঁজে হাসি মুখে বেরিয়ে আসতে হলো তাকে। এই জজ সাহেবেরই আফিসে কেরানি তিনি। জজ সাহেবটি সম্প্রতি বদলি হয়ে এসেছেন এখানে। বয়স যদিও কম, কিন্তু ছেলে নাকি খুব ভালো। চাকরির পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছিলেন। কড়া মেজাজের লোক, কোথাও বিশেষ যান না, কিন্তু হরিরঞ্জন বাবুর সঙ্গে যেচে আলাপ করেছেন। এই নিয়ে 3 বার এলেন তার বাড়িতে। নমস্কার। গোপালের কান্না শোনা যাচ্ছে যেন। ব্যাপার কি? আজ্ঞে না, ও কিছু নয়। শাসন হচ্ছিল বুঝি? জজ সাহেব বারান্দায় উঠলেন এসে। পড়াশোনায় একদম মন নেই স্যার, কেবল ঘুড়ি আর লাটাই। আমাদের দাইয়ের একটা ছেলে জুটেছে, তার সঙ্গে সমস্ত দিন মাঠে মাঠে টোটো করে বেড়াবে, একটি বার বইও ছোবে না। বটেই। গোপাল ঘাড় হেঁট করে প্রাণপণে চোখ কচলাচ্ছিল 2 হাত দিয়ে। জজ সাহেব তার মাথায় হাত বুলিয়ে সস্নেহে বললেন, কিসের মাঞ্জা দিলে ঘুড়ির সুতো মজবুত হয় বলো তো? চোখ কচলাতে কচলাতেই ক্রন্দন কম্পিত স্বরেই গোপাল উত্তর দিলে, বেলের আঠার আর কাঁচের গুঁড়োর। আচ্ছা, আর একরকম ভালো মাঞ্জা তোমাকে শিখিয়ে দেবো আমি। গোপাল আর চোখে জজ সাহেবের দিকে চেয়ে ফিক করে হেসে এক ছুটে চলে গেল বাড়ির ভিতরে। মা, জজ সাহেব আবার এসেছে আজ মোটরে করে। কি চমৎকার মোটরটা মা! দেখেছি। হরিরঞ্জন বাবু সসম্ভ্রমে জিজ্ঞাসা করিলেন, গরিবের বাড়িতে 1 কাপ চা খাবেন স্যার? করে আনতে বলি। চা আমি খেয়ে বেরিয়েছি, তা বলুন, খাওয়া যাক 1 কাপ চা। হাতল ভাঙা কাঠের চেয়ারটা তাড়াতাড়ি এগিয়ে দিলেন হরিরঞ্জন। বসুন স্যার, এক্ষুনি করে আনছি। শশব্যস্ত হরিরঞ্জন দ্রুত পদে বাড়ির ভিতর ঢুকে গেলেন। শুনছ মিনু, জজ সাহেব চা খাবেন, চট করে দাও দেখি 1 কাপ। সেদিন যে নতুনটি পটটায় কিনেছি সেইটাই করো কিন্তু, বুঝলে? গোপলা গজুবাবুর বাড়ি থেকে একটা চায়ের পেয়ালা চেয়ে আন দেখি, খিড়কি দিয়ে চা, উনি যেন দেখতে না পান। 2। চা পর্ব শেষ হয়ে গেল। গোপালের পাঠে অমনোযোগের কথাই আলোচনা হচ্ছিল। হরিরঞ্জন বাবু বলেছিলেন যে পয়সার জোর থাকলে তিনি একজন প্রাইভেট টিউটর রাখতে পারতেন, তাহলে হয়তো কিছু কাজ হতো। জজ সাহেব হেসে বললেন, তার কোনো মানে নেই হরিবাবু। একটা গল্প বলি, তাহলে শুনুন। গল্প নয়, সত্যি ঘটনা। একটা ভদ্রলোকের ছেলে ছিল 2টি। তারা যেন প্রতিজ্ঞা করেছিল যে কিছুতেই লেখাপড়া করবে না। তাদের বাবা মাস্টারের পর মাস্টার বদলাতে লাগলেন, স্কুলের পর স্কুল বদলাতে লাগলেন, কোনো ফল হলো না।
রোজ তারা স্কুল পালাতো। বাড়িতে প্রাইভেট টিউটার পড়ার প্রসঙ্গ তুললেই সরে পড়ত। মায়ের আদুরে ছেলে, গায়ে হাত তোলবারও উপায় ছিল না কোনো মাস্টারেরই। তবু একজন মাস্টার বিরক্ত এবং মরিয়া হয়ে গোবরেলেন করেছিলেন তাদের, কিন্তু কোনো ফল হয়নি। বাপের পয়সার অভাব ছিল না। তিনি শেষকালে কাগজে এই মর্মে বিজ্ঞাপন দিলেন যে শিক্ষক আমার ছেলেদের পড়ায় মন বসিয়ে দিতে পারবেন, মাসিক বেতন ছাড়া তাকে নগদ 100 টাকা পুরস্কার দেওয়া হবে। জুটল একজন ছোকরা শিক্ষক। তিনি প্রথম এসে পড়াশোনার কথাই তুললেন না। গুলি খেলা, ঘুড়ি ওড়ানো, কাগজের নৌকো তৈরি করা, এইসব নিয়ে ভুলিয়ে রাখতেন ছেলে দুটিকে। কিছুদিন কাটল। তারপর মাস্টার ছেলেদের নিয়ে মাঠে বেড়াতে গেলেন একদিন। সবে সন্ধ্যা হয়েছে, 2-1টা তারা উঠেছে আকাশে। মাস্টার একটি তারা দেখিয়ে বললেন, ওই দেখো একটি তারা উঠেছে। বড় ছেলেটি বললে, ওই যে আর একটা। কটা হলো তাহলে? 2টো। ওই দেখো আরও একটা। কটা হলো? 3টে। ওই এদিকে আর একটা স্যার। কটা হলো? 4টে। ওই গাছটার উপর দেখো আরেকটা। 4 আর 1-এ 5 হলো তাহলে, কি বলো? হ্যাঁ স্যার। ছোট্ট ছেলেটি এতক্ষণ একটিও কথা বলেনি। সে দাদার দিকে চেয়ে বললে, দাদা, মাস্টার কিন্তু পড়াচ্ছে। বলি সে ছুটল বাড়ির দিকে। দাদাও ছুটল তার পিছু পিছু। মাস্টার সেইখান থেকেই বিদায় নিলেন। তার দৃঢ় ধারণা হলেও এ ছেলেদের কিচ্ছু হবে না। জজ সাহেব চুপ করলেন। তারপর বড় ছেলেটি কলেরায় মারা গেল দিন কতক পরে। ফলে ছোট ছেলেটি আরও আদুরে হয়ে উঠল। পড়াশোনার ধার দিয়েও আর যেত না সে। আবার চুপ করলেন জজ সাহেব। এত আদর দিলে কি আর লেখাপড়া হয় স্যার? আদরের উপকারিতা বিষয়ী জজ সাহেব বলছিলেন ভেবে কথাগুলি বলছেন হরিরঞ্জন। জজ সাহেব বললেন, এত আদর সত্ত্বেও কিন্তু ছেলেটির লেখাপড়ায় মন বসল হঠাৎ একদিন। টপাটপ পরীক্ষা পাশ করতে লাগলো সে। তাই নাকি? হ্যাঁ, এখন কিভাবে যে কি হয় তা বলা যায় না। আজ্ঞে স্যার, তা তো বটেই। আচ্ছা, এবার আমি উঠি। এমনি এসেছিলাম। আপনার বাড়ির সব খবর ভালো তো? আজ্ঞে হ্যাঁ। জজ সাহেব চলে গেলেন। তিনি যে গল্পটি বললেন সেটি অসম্পূর্ণ। তার শেষের অংশটুকু ইচ্ছে করেই চেপে গেলেন তিনি। সে অংশটুকু হচ্ছে এই যে, পাশের বাড়ির 9 বছরের মেয়ে মিনুর সঙ্গে খুব ভাব হয়েছিল মেয়েটির। আড়ালে তাকে সে একদিন নাকি বলেছিল, মিনু, আমাকে যদি তুই বিয়ে করিস বেশ হয়, করবি? উত্তরে মিনু বলে, তোমার তো মূর্খ ছেলে, আমি বিয়ে করতে যাব কেন কোন দুঃখে? আমার বর হবে বিদ্বান। তারপর থেকে নাকি ছেলেটির পড়ায় মন বসে। আর একটি কথাও তিনি বলেননি। ছেলেটি অপর কেউ নয়, তিনি নিজেই বাল্যকাহিনী বিবৃত করছিলেন। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।